কিছুক্ষণ পর আপনারা দাঁড়ায় সম্মানিত উপস্থিতি বসে পড়েন। আমাদের প্রধান অতিথি জনাব মির্জা আব্বাস সাহেব এসে গেছেন। আপনারা বসে পড়েন। এই অনুষ্ঠানের সৌন্দর্য সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা প্রধান অতিথি এবং বিশ্ব থেকে মূল মঞ্চে আসন গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। এখন বিশেষ অতিথির আসন গ্রহণ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী মিসেস আফরোজা আব্বাস। আমরা পিছনে যারা আছি প্লিজ বসে পড়ি। এখন প্রধান অতিথির আসন গ্রহণ করছেন যারা মির্জা আব্বাস, আমাদের প্রিয় প্রার্থী যারা মির্জা আব্বাসকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করছি সবার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন। আর যদি কথা বলতে চান 5 মিনিট সময় দেব, কথা বলে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে দিন ভাই হবে পিছনে জায়গা আছে ভাই। ঠিক আছে, ধন্যবাদ। ছেলে বয়স নাতি বয়সে ছেলে বলা যায় ওরা অপপ্রচার চালাচ্ছে, যেটা আমরা আসলে দেখছি জনগণ এটা রুখে দাঁড়াচ্ছে জায়গায় জায়গায়। আমরা এখান থেকে এটা প্রতিবাদ জানাই, কারণ এজন্য অপপ্রচার দলের বিরুদ্ধে এবং আমাদের নেতার বিরুদ্ধে এটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে চাই না। আমরা 26 বছর এখানে ব্যবসা করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলা, ভোট চাওয়া, এটা হলো মার কাছে মা বাড়ির গল্প করা। আমার একটাই কথা, আমি অনেক জায়গায় বলি যে এখানে বলছি যে আমার চেয়ে কাছে আপনাদের প্রার্থী আছে, তাহলে আমার কারা ভোট দেবেন না, এরা বলছেন। আমার কথা হলো এটা, যদি আমার চেয়ে কাছে কেউ থাকে তাহলে আপনি চিন্তা ভাবনা করে দেখেন, কিন্তু আমার চেয়ে কাছে কেউ নাই। তো আমি প্রথমেই চাইবো, আমি জানি না মানুষের তো ঠিক নাই, হ্যাঁ ছাড়াও মানুষের আরো সমস্যা আছে। বয়সের কারণে বিভিন্ন সময় অনেকেই নির্বাচন করতে পারে না। যেমন ধরেন আমাদের মুন্সিগঞ্জের আমাদের মিজানুর রহমান সিনহা, অনেক নমিনেশন দেওয়া হয়েছে, যদিও বয়সের ভারে উনি অত্যন্ত বেশি রকম ওনার বয়স হয়ে গেছিল, তারপরেও উনি নির্বাচন চাননি, কিন্তু ওনাকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব জোর করে দাঁড়াতে করেছেন, বিকজ উনি এলাকা খুব পপুলার। কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, উনি কিন্তু এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন, প্রায় কমায় আছেন, নির্বাচন করতে পারছেন না উনি। তো এরকম ঘটনা অনেক জীবনের ঘটনা সবই কিছু না। আমি চাইব যে কোনো সময় যা কিছু হোক, আমার এই নির্বাচন এলাকা থেকে এমপি যেন এই এলাকার ছেলে হয়, এই এলাকার ছেলে হোক, এই এলাকার মেয়ে হোক, আমার তাতে কোনো আপত্তি নাই। কিন্তু যদি এই এলাকার না হয় তাহলে এই এলাকাকে সে জানবে না, এই এলাকাকে ভালোবাসতে পারবে না, এলাকার মানুষের সুখ দুঃখ বুঝবে না। আমি ঢাকা শহরে সম্ভবত আমার ধারণা অবিভক্ত ঢাকা, 2 ঢাকা মিলে, অর্থাৎ ঢাকা তো নর্থ সাউথ হয়ে গেছে, 2 ঢাকা মিলে ঢাকা শহরকে আমি যেভাবে চিনি, ঢাকা শহরে বোধহয় আর কোনো মানুষ বোধহয় নাই।
আমার মনে হয়, আমার ধারণা আর কি, হয়তো থাকতে পারে, কিন্তু দুই শহরকে আমার বয়সী লোক অবশ্যই আছে, আমার বয়সী আমার চেয়ে বড় অনেকেই আছে।